এখন লখনউ রামকৃষ্ণ মিশন থেকে বেরোলাম। আমরা এখন আজকে যাব মহীশূরণ। সেখানে একটা ভগবানের পীঠ আছে, সেটাই দেখার আজকে এখান থেকে 100 কিলোমিটারের মতো ডিস্টেন্স। সেটা কতক্ষণে কভার করবে বুঝতে পারছে, তবে 2-2.5 ঘন্টার মধ্যে হয়তো যাবে। এখন এই লখনউ শহরের উপর দিয়ে যাচ্ছি। এটা লখনউ শহর, এর সামনে ওভারব্রিজ। নৈমিষারণ্য একটি পবিত্র হিন্দু তীর্থস্থান, যা প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ। আমরা এখন সেখানে যাচ্ছি, কারণ এখানে পুরাণ প্রথম লিখিত হয়েছিল এবং ঋষি ব্যাসদেব মহাভারতে বেদ রচনা করেছিলেন। এই স্থানটি রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যে প্রায়শই উল্লেখিত হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। এটি উত্তরপ্রদেশের রাজ্যের সীতাপুর জেলায় অবস্থিত, লখনউ থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। নৈমিষারণ ও হনুমানগড় উভয় প্রাচীন ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। নৈমিষারণ্য হলো একটি পবিত্র বন, যা হিন্দু ধর্মগ্রন্থের উৎস হিসাবে পরিচিত, যেখানে ব্যাসদেব পুরাণ রচনা করেছিলেন। আমরা আজকে এসেছি এখন এই ফার্স্ট স্পট হনুমানগিরি। এখানে বলছে হনুমান প্রকট হয়েছিলেন। এই মন্দির, এখন মন্দিরেই যাচ্ছি। আজকে কালী পূজার দিন, প্রচুর লোকের সমাগম হয়েছে। শনিবারটি হনুমানগিরি মন্দির আছে এখানে, মন্দিরের ছবি। হনুমানগড় নৈমিষারণ্যের একটি অংশ, যা একটি উচ্চ স্থানে অবস্থিত হনুমান মন্দির, এবং বিশ্বাস করা হয় যে এখানে হনুমান স্বয়ং আবির্ভূত হয়েছিল। সেখানে তারই মন্দির এবং তারই পূজাপাঠ চলে। এই মন্দির এখানকার লোকেদের জন্য খুবই বিখ্যাত। এইসব পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডবের ভিতরে মনে হয়। পাঁচ পাণ্ডব এখানে এসেছিল, তার একটা শোপিস বানিয়েছে সেটা দেখার জন্য। আমাদের লোকরা সব এসছি। এই যে পাঁচ পাণ্ডবের একটা শিব আর পার্বতীর মন্দির আছে, তা তোলার জন্য ওরা একদম ঢুকে পড়েছে সবাই মিলে। এই যে সেই ফ্লো, সবাই ফটো তুলছে, খুব রেগে। আমরা এখন এসেছি নৈমিষারণ্যের বিখ্যাত ব্যাসগড্ডি। এটি একটি প্রাচীন বটবৃক্ষ, যেখানে বেদের রচয়িতা মহর্ষি ব্যাসদেব ধর্মগ্রন্থ আবৃত্তি করেছিলেন বলে মনে করা হয়। এটি নৈমিষারণ্যের একটি পবিত্র স্থান, উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় অবস্থিত। এই স্থানের নামের গড্ডি অংশটি হিন্দি শব্দ থেকে এসেছে, যার অর্থ আসন। প্রাচীন এই বটবৃক্ষের নিচে
ব্যাসদেব ধর্মগ্রন্থ পাঠ করতেন। এটি একটি আধ্যাত্মিক গুরুত্বের স্থান, যেখানে মনে করা হয় দেবদত্ত বেদের বিন্যাস করেছিলেন এবং পুরাণ রচনা করেছিলেন। এইসব সত্য অশ্বত্থ গাছ, এইসব অশ্বত্থের এই ব্যাসদেবের মন্দির। আমরা এখন নৈমিষারণ্যের শ্রী চক্রতীর্থ দেখতে এসেছি। এটা একটি তাৎপর্যপূর্ণ হিন্দু ধর্মশাস্ত্র এবং পুরাণগুলিতে বিশেষভাবে উল্লেখ করা আছে। এই পবিত্র স্থানটি উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় গোমতী নদীর তীরে অবস্থিত। পৌরাণিক ইতিহাসে বলে, কলিযুগের সূচনা নিয়ে চিন্তিত ঋষি এবং সাধুরা একদা ভগবান ব্রহ্মের কাছে যান এবং তিনি পবিত্র স্থানের সন্ধান চান, যা কলিযুগের প্রভাব থেকে মুক্ত থাকবে। ব্রহ্মা তখন তার মনোময় বা পবিত্র চক্র চাকা পৃথিবীর পৃষ্ঠে ঘুরিয়ে দেন এবং বলে, যে স্থানে এটা দুর্বল হয়ে পড়বে এবং থেমে যাবে, সেই স্থানটিই পবিত্র, তপস্যা ও শান্তিতে বসবাস করার জন্য উপযুক্ত হবে। এই চক্রটি নৈমিষারণ্য বনে এসে থেমে যায়। সেখানেই একটি বিশাল জলরাশির সৃষ্টি হয়, যা আজকের চক্রতীর্থ নামে পরিচিত। আমরা এখন প্রসিদ্ধ ললিতা দেবীর টেম্পলের সামনে এসেছি এবং টেম্পল দেখব। নৈমিষারণ্যের অধিষ্ঠিত দেবী ললিতা দেবী, এটি 51 শক্তিপীঠের মধ্যে গণ্য। এইভাবে এটি একটি অত্যন্ত সম্মানিত হিন্দু মন্দিরে পরিণত হয়েছে। ললিতা দেবীর মন্দির এখানকার প্রধান মন্দিরগুলির মধ্যে একটি, যা জাগত জননীর 51 শক্তিপীঠের মধ্যে একটি বিশেষভাবে পরিচিত। কথিত আছে যে দেবীর সতীর হৃদয় এখানে পড়েছিল এবং এটি শক্তিপীঠগুলোর মধ্যে একটি হিসাবে পূজিত হয়। আমরা এখন নৈমিষারণ্য ধামে এসেছি। এই যে সবাই, আমরা এখন নৈমিষারণ্যের বিখ্যাত পবিত্র স্থান সেই গোমতীর তীরে এসেছি। এখানে কথা আছে, এই জলে ফল বা বেলপাতা দেওয়া হয় এবং এখানে শুনেছি বিষ্ণুর পবিত্র কথিত আছে এই জলে, গোমতীর জলে নিচে শিব অধিষ্ঠিত আছে, শিব মূর্তি আছে এবং শিবও আছেন। সেখানে ফল ফেললে সে নিচে গিয়ে আবার ভেসে ওঠে এবং বেলপাতা যদি দেওয়া হয় তো সেই বেলপাতা জলে তলায় চলে যায়, মানে শিবের মাথায় গিয়ে পড়ে। এর জন্য জল থেকে আর ওঠে না। আমাদের লোকেরাও সবাই ফুল, বেলপাতা, ফল সবই দিল এবং সত্যি ফলটা উঠে এলো। আমরা ফল নিয়ে নিলাম এবং বেলপাতা জলের তলায় চলে গেল।
এই মহেশ্বরের সব দিচ্ছে, দেখা যাক সেই জল যায় কিনা। একটা নিচের নিশ্চয় স্রোত আছে, স্রোতের জন্যই যায়, কিন্তু দেখতে পাচ্ছি না তো কিছু। এই প্রসাদগুলো কি সব ফেলে দিতে হবে? এই যে উঠে আসছে আপনার জন্য আবার। কোথায়? ওগুলো তো ভাসবেই, হয়তো ভাসবেই। বেলপাতা তো হ্যাঁ কি বলেছে? এই যে এই বেলপাতা দিচ্ছে আস্তে আস্তে। বেলপাতা কি ডুবে যাবে? কিছুই ডুবে না তো, দিচ্ছে। ভেসে আসছে সব। ওইটা না, এটা একটু তুলে নিন, ওইটা যেটা পিছিয়ে যাচ্ছে, ওই জলটা ওখানে গিয়ে আরে পড়ে যাবে, সাবধানে। এইটা আর তুলবে না, না না ওটা ওনার, ওটা তুলে দিও। হ্যাঁ ওইটা যদি হয় তুলে দিন একটু। তুমি একটা দাও বেলপাতা। আচ্ছা এই বেলপাতা দিলাম, এই বেলপাতাটা ডুবে যাবে বলছে। এই যে ডুবে যাচ্ছে বেলপাতা। নমস্তে নমো ত্রিশূলা হস্তায় দণ্ডপাশা হাসেন নমো পরিদর্শনকায় বিচয় শিবায় শঙ্কায় কারণে তবে হে কারণে চারটা নাম কাণ্ডতে পরমেশ্বর। त्र्यंबकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनमुगारुकमिव এখানে ফেলো, ফেলা যাবে। এখানে তোলো, এখানে তোলা যাবে। এখানে পাশেই রাখো, সামনে। হ্যাঁ ব্যাস, হ্যাঁ ওটা আমাদের। হ্যাঁ ওটা আপনি নিয়ে নিন না, ভগবানের প্রসাদ তো, নিয়ে খেয়ে নিন। হ্যাঁ শিবের বাহন, তার উপরে পুজো হচ্ছে। কানে কানে কথা বলছি। সবার পুজো দেওয়া আছে, পুজোর ফেরত হবে। আর এই যে এরাই সব ফুল প্রসাদ বেচতে আছে। আমাদের 15 জনের সব চলে এসছে এখন। এই 14 জন, হ্যাঁ 14 জনের আমাদের গ্রুপ। এই 3টে অটো করে এসেছিলাম, এই লোকাল, তারপরে আমাদের গাড়ি আছে। স্থানটি খুব পবিত্র এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম। এই স্থান দেখে আমাদের গ্রুপ এই মহীশূরণ ভ্রমণ এখানেই শেষ। পরে আমরা চলে এলাম আমাদের গন্তব্য লখনৌ রামকৃষ্ণ মিশনে।